আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজান গো আমার, যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। কথা কন না গা? বগুড়া উপশহরে একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে যাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম যাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই, কয় টাকা কন না গা? 1400 টাকা। এখন এরপরে পরের বছর এইভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি যাকাত দেয়। যে 4 লক্ষ টাকা যাকাত দেয়, তার টাকা কি কম? কথা কয় না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখনো কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এর জন্য যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে যাকাত দেবেন, যাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা যাকাত দেবে না, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা, এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে যাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবে, কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে, আমার চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য আমরা চাই আমাদের সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক দেখে বলেন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যেন সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার যাকাত দেব। কারা কারা 2 হাত তুলে দেখান। যাদের যাকাত দেওয়ার মতো অর্থ নাই তারাও হাত তোলেন। আল্লাহ যেন যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এইবার যুবক তোমরা রেডি থাকো। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিন তার যৌবন কালে কার ইবাদত করে কাটাবে? কথা কয় না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না। শেষ করে দিয়ে হুজুর, এই যুবক তোমরা 2-1 জন উঠতেছো, ব্যাপারটা কি? এদিক খেয়াল করেন, কষ্ট আর দেব না, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। খাবার রেডি হয়ে গেছে। এদিক খেয়াল করেন। যুবক শোনো বাবা, শোনো, এই জায়গা তোমাদের জন্য।
আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এদিক খেয়াল করেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন কোন কালের? যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। মুরব্বী চাচাক যদি বলেন প্রচন্ড শীতের রাত, চাচা 2000 টাকা দেবো, পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসেন, গোসল করে উঠে আসেন। চাচা বলবে বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় না? আর কোন যুবককে যদি বলা, এ যুবক 2000 টাকা দেবো, পুকুরে নামে একটু গোসল করে আসো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা কোন ঠিক? এটাই হলো একটা মানুষের নির্দিষ্ট সময়ের পাওয়া। কথা কয় না? কারণ তার জুয়ানি আছে, যৌবন আছে, শক্তি আছে, দেহের ভিতরে এরকম একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কোন ঠিক কিনা? যেটা বৃদ্ধ বয়সে থাকে না। বৃদ্ধ মানুষ লম্বা সময় রুকু থাকতে পারে না, জয়েন্টে ব্যথা, মনে হয় আমি পড়িয়ে যাব, শরীর মনে হয় ধাক্কাচ্ছে। কথা কয় না? আবার বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, মনে হয় দমটা আটকে আসবে, আমি মারা যাব। কিন্তু যৌবন বয়সে এগুলো কিছুই মনে হয় না। কথা বোঝা গেল? এজন্য যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? তাহলে যৌবন, এই যে খেয়াল করেন, যৌবনটা কার রাস্তায় কুরবানি করব? আরো জোরে বলেন। যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়বে ঘাটি। কথা কোন ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো বলবো, কষ্ট হচ্ছে? ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।